তোমরা অনেকেই এএফএমসি ভর্তি পরীক্ষা দিবা। এএফএমসি ভর্তি পরীক্ষার বেলায় কিছু জিনিস মাথায় রেখে চলতে হয়। এক নম্বর হচ্ছে, তুমি যত ভালো প্রিপারেশন নাও না কেন, এএফএমসি ইজ আ লাক। কারণ এএফএমসিতে তোমার জেনারেল সিট হচ্ছে 90+, বাট 100-এর চাইতে কম। তো এই যে 90টা সিট আসলে আল্লাহ তালা কার ভাগ্যে লিখে রাখছেন আল্লাহ তালাই ভালো জানেন। তো যে অনেক ভালো স্টুডেন্টও হয়তো বা সেখানে চান্স মিস করতে পারে। তো আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমি আগেও বলে আসতেছি, যে এই কয়দিন এএফএমসির জন্য জাস্ট কিচ্ছু না, কোশ্চেন ব্যাংক বারবার 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 সলভ করো, সাল ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ করো। পারলে বিগত 2 বছরে 2-3 বছরে এএফএমসি কোশ্চেনটা কালেক্ট করো। যদিও তারা কোশ্চেনটা প্রকাশ করে না, তারপরেও অনলাইনে কালেক্ট করা যায়। তো একটু সার্চ করে একটু কালেক্ট করে জাস্ট ওই প্রশ্নগুলো সলভ করো। এবং এএফএমসিতে কাটমার্ক অনেক হয়, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় কাটমার্ক অ্যারাউন্ড 80-80-র আশেপাশে হয় জেনারেল কোটাতে। আর যদি প্রশ্ন সোজা হয় 85 পর্যন্ত অনেক ক্ষেত্রে গেছে, ঠিক আছে। তো 80 to 85 হচ্ছে কাটমার্ক। তাহলে তুমি বুঝতে পারতেছো এএফএমসিতে আসলে হোক বা না হোক তোমাকে দাগায় দিয়ে আসতেই হবে 100টা। হাতে গোনা 2-1টা প্রশ্ন স্কিপ করতে পারো, যেটা জানোই যে তুমি এটা দাগালে ভুল হবে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হচ্ছে এএফএমসিতে কাটমার্ক বোঝা যায় না যে আমি তোমাকে বলবো যে এতগুলো দাগায় আসো। তোমাকে 100-100টাই দাগায় দিয়ে আসতে আমি প্রিফার করি এএফএমসি বেলায়, কারণ রিস্ক নিতে হবে। কারণ কাটমার্ক যদি বেড়ে যায় তখন কি হবে, এবারের মতো যদি সহজ প্রশ্ন করে, এএফএমসিতে কখনোই কঠিন প্রশ্ন করে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এএফএমসি একদম সেম টু সেম মেডিকেলে যেরকম 1 ঘন্টা 15 মিনিট, এখানেও 1 ঘন্টা 15 মিনিট, নেগেটিভ যেরকম 0.25, এখানেও 0.25, মেডিকেলে যেরকম সিলেবাস আছে 5 মার্ক মানবিক গুণাবলী আছে, এখানেও সেম। রাদার দেন আমি মনে করি এবারের এএফএমসি কোশ্চেনটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে মেডিকেলের তুলনায়, এবং যথেষ্ট সহজ হবে, কঠিন হবে না। তো তুমি এই জিনিসটা একটু মাথায় ঢুকে রেখো যে তোমাকে বললাম 100টা প্রশ্নই রিস্ক নিয়ে হোক আর না নিয়ে হোক দাগাতেই হবে, ঠিক আছে। এএফএমসি নিয়ে বিস্তারিত ভিডিও আমি এর আগে বলছি কিভাবে প্রিপারেশন নিবা। জাস্ট আমি শেষবারের মতো আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, জাস্ট কোশ্চেন ব্যাংকটা শেষ সময় সলভ করো। বেস্ট অফ লাক।